हर हर महादेव, जय बाबा बर्फानी, भूखे कन्या प्यासे को पानी। হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গিয়েছে বাবা বরফানির যাত্রা। আপনিও কি এবছর যাচ্ছেন? তবে থেমে যান। এই পর্বটি দেখে না গেলে বা এই পর্বটি না দেখলে অনেক কিছুই কিন্তু ভুল হয়ে যেতে পারে। ভুলেও আপনারা এই কাজগুলো কিন্তু করবেন না 2024-এ যারা অমরনাথ যাত্রায় যাবেন ভাবছেন। আর যদি করে ফেলেন তবে এর উপায় কি? কোন কোন কাজগুলো যদি আপনারা করেন তবে আপনাদের পড়তে হবে মহা বিপদে। আজকের এই পর্বে এসব প্রশ্নেরই উত্তর রইল আপনাদের জন্য। কিন্তু তার আগে বলে চাইব, অমরনাথ যাত্রা 2024 কিন্তু কয়েকদিন ধরে শুরু হয়ে গেছে। তবে 2024-এ আপনারা যদি ভাবছেন বিগত বছরগুলোর মধ্যে সব কিছু ঠিক আছে, তবে ভুল ভাবছেন। এবছরে কিছু চেঞ্জ কিন্তু হয়েছে। তো এই চেঞ্জ কি সেটা জানার জন্য কিন্তু আজকের পর্বটি পুরো দেখতে হবে। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বলে দেবো, আপনারা যারা আজকে এই পর্বটি প্রথম ক্লিক করেছেন বা প্রথম দেখছেন আমার এই পর্বগুলি, যদি আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিও থেকে যাওয়ার আগে আজকেই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়। আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেস দেখতে পাবেন। সেগুলো দেখার জন্য এবং যারা মানস চক্ষুতে এইসব স্থানগুলি দর্শন করতে পারে না, তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে আমি আপনাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেস দেখানোর চেষ্টা করছি। আমার এই ছোট্ট প্রয়াসকে আপনারা ফলপ্রসূ করার জন্য যুক্ত হবেন ট্রাভেল এনজয়। তো চলুন বন্ধুরা, আজকের যে মেন টপিক সেই দিকে যাওয়া যাক। যদি আপনারা এবছর বাবা অমরনাথের যাত্রার প্ল্যান করছেন তাহলে এই পর্বটি অবশ্যই দেখবেন। তো এবং লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এমন না হয়ে যায় আপনারা বদ্রীনাথ বা কেদারনাথ যাওয়ার যেসব ভিডিও সেসব দেখে আপনারা বাবা বরফানি যাত্রার প্ল্যান করে ফেলবেন। যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু আপনাদের দর্শন করা তো দূরের কথা, আপনাদের জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে। উত্তরাখণ্ডে যে বাবা কেদারনাথের যে দর্শন হয় সেটা কিন্তু বিনা রেজিস্ট্রেশনে কিন্তু অনেকে চলে যায়। ওখানে কিন্তু বিনা রেজিস্ট্রেশনে যাওয়ার কোনো রকম নিয়ম নেই, ওখানে রেজিস্ট্রেশন করে যেতে হয়। সেখানে যাওয়ার পর অনেক লাইনে দাঁড়ানোর পরে কিন্তু দর্শন করতে পারে। কিন্তু অমরনাথ দর্শনের ক্ষেত্রে অর্থাৎ জম্মু কাশ্মীরে অমরনাথ দর্শনের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি। একদমই শুনেছেন বন্ধুরা, রেজিস্ট্রেশন কিন্তু এখানে ম্যান্ডেটারি। এখানে পঞ্জীকরণ কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ আপনাদের কাছে যে তারিখে রেজিস্ট্রেশন হবে আপনি কিন্তু সেই ডেটেই কিন্তু বাবা অমরনাথের দর্শন করতে পারবেন। জম্মু কাশ্মীরের প্রশাসন এবং অমরনাথ যাত্রা সাইনবোর্ডের একটি বড় জানকারি কিন্তু জানিয়েছে সকলের জন্য। 2024-এ যে অমরনাথ যাত্রা হবে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে শ্রদ্ধালু আসতে পারে। অমরনাথ যাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 4 লক্ষ লোক কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে এবং এই লোকের সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। বাবা বরফানি দর্শন করার জন্য 3 ধরনের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে থাকে। একটা হয়ে যাচ্ছে অ্যাডভান্স রেজিস্ট্রেশন, দ্বিতীয়টি হয় অন দ্য স্পট রেজিস্ট্রেশন এবং তৃতীয় নম্বর যেটি হয় সেটা হচ্ছে হেলিকপ্টার রেজিস্ট্রেশন। অন দ্য স্পট রেজিস্ট্রেশন বলতে প্রতি বছর কিন্তু 1 থেকে 1.5 লাখ পর্যন্ত মানুষ কিন্তু অন দ্য স্পট করে। এই ধরনের রেজিস্ট্রেশন কিন্তু আমাদের বিভিন্ন শহরেও হয়, পেহেলগামেও হয়, জম্মুতেও হয় এবং শ্রীনগরেও হয়। তো অন দ্য স্পট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু সেটা করে না গিয়ে ওখানেই করে। অন দ্য স্পট রেজিস্ট্রেশনের সংখ্যা কিন্তু প্রতি বছর 1 লাখের থেকেও বেশি হয়ে থাকে এবং সেটা কিন্তু 2 লাখ পর্যন্তও চলে যায়। এবং 3 নম্বর যেটা রেজিস্ট্রেশন হয় সেটি হচ্ছে হেলিকপ্টার রেজিস্ট্রেশন। এখনও পর্যন্ত হেলিকপ্টার রেজিস্ট্রেশন কিন্তু যেটা দেখা গেছে সেটা হচ্ছে প্রতি বছর 1 থেকে 1.5 লাখের মতো হেলিকপ্টার রেজিস্ট্রেশন করে। তো প্রতি বছর কিন্তু 1.5 লাখ থেকে 2 লাখ পর্যন্ত হেলিকপ্টার এবং অন দ্য স্পট রেজিস্ট্রেশন হয়ে যায়।
এবং এই হেলিকপ্টারের রেজিস্ট্রেশন কিন্তু আপনারা যখন হেলিকপ্টার বুক করছেন তখনই অটোমেটিক্যালি হয়ে যায়, এবং যেই লোকে হেলিকপ্টার বুকিং হয়ে যায় তাদের কিন্তু অটোমেটিক্যালি বাবা বরফানির দর্শনের রেজিস্ট্রেশন কিন্তু তারা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের আলাদা রকম করার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত 4 লাখ, অন দ্য স্পট 2 লাখ এবং আরও 2 লাখ পর্যন্ত কিন্তু হেলিকপ্টারে যাত্রা করছে। তো টোটাল কিন্তু এখানে 7 থেকে 8 লাখ রেজিস্ট্রেশন হয়ে গেছে। বিগত বছরগুলো দেখলে গেলে তুমি দেখতে পাবে যে 5 থেকে 6 লাখ, খুব বেশি হলে 7 লাখ কিন্তু হতে পারে, হয়ে আসছে। এবং এবছর কিন্তু মানা যাচ্ছে কিন্তু আরও বেশি লোক যাত্রা করতে পারে। এবার এই 7 লাখের মধ্যে কিন্তু অনেক লোক আছে তারা কিন্তু যাত্রা করে না, বা যাত্রা তাদের কোনো রকমভাবে হয় না। সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে তা কমসে কম কিন্তু 1 লাখ যদি বাদও দাও তোমরা, তাহলে কিন্তু 6 লাখ পর্যন্ত লোক কিন্তু দর্শন করতে অবশ্যই যাবে। এছাড়াও 6 থেকে আপনারা যদি 6.5 লাখ লোক ধরে চলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু এবছরে ভিড় হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি রেজিস্ট্রেশন করে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের 2024-এ যদি ভাবছেন অমরনাথ যাত্রায় যাবেন, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান যাবেন এবং আপনাদের যাত্রা কিন্তু ডেট কিন্তু আগে থেকেই বুক করে নেবেন। হতে পারে কিন্তু এমনও হতে পারে যে আপনারা ভাবছেন প্রথম দিকে দর্শন করবেন, সেই দিকে কিন্তু আপনারা দর্শনটা অনেকটা হেট্রিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা প্ল্যানটা একটু শেষের দিকে করতে পারেন, কারণ বেশিরভাগ ভক্তরাই কিন্তু বা বেশিরভাগ শ্রদ্ধালুরাই কিন্তু প্রথম দিকের ডেটগুলি বুকিং করে। সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে একটু ভিড় হওয়ার বা একটু ক্রেজ হওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন একটু ফাঁকায় যাবেন, তাহলে শেষের দিকের যাত্রাটা প্ল্যানটা আপনারা করবেন। আপনারা কিভাবে যাত্রা প্ল্যান করবেন, কোথা দিয়ে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, সকল রুট ম্যাপের সহিত পূর্বে প্রচুর ভিডিও করে দেওয়া রয়েছে। সেগুলো আমি কিন্তু ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আপনারা কিভাবে হেলিকপ্টার বুকিং করবেন, কোথা থেকে হেলিকপ্টার বুকিং করলে আপনার রেজিস্ট্রেশনটা ফ্রি হয়ে যাবে, অন দ্য স্পট রেজিস্ট্রেশন কিভাবে করবেন, RFID কার্ড কিভাবে করবেন, সকল বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। তাই এই কথাটাই আমরা বলবো। আমি শেষে বলবো, যদি আপনারা প্রথম দিকে প্ল্যান করেছেন তো কিছু করার নেই, এবং যারা এখনও পর্যন্ত প্ল্যান করেননি তারা যদি ভাবছেন প্ল্যান করবেন, তাহলে কিন্তু অবশ্যই করে ফেলুন শেষের দিকে। তাহলে কিন্তু আপনাদের যাত্রাটা সুখপ্রদ হবে, কোনো রকমের সমস্যায় পড়বে না। আর আপনারা কখনোই চেষ্টা করবেন না যে অন দ্য স্পট রেজিস্ট্রেশন করতে, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনারা আগে থাকতে রেজিস্ট্রেশন, মেডিকেল সার্টিফিকেট সব কিছু করে রাখুন, নইলে কিন্তু আপনাদের জায়গায় গিয়ে কিন্তু হবে না এই কথা নয়, হবে, কিন্তু সেখানে কিন্তু আপনাদের 2-3 দিন এক্সট্রা টাইম চলে যাবে। এই নিয়েও কিন্তু পূর্বে ভিডিও করে রাখা হয়েছে, কোথা থেকে হয় মেডিকেল, কোথা থেকে হয় অন দ্য স্পট রেজিস্ট্রেশন, সব কিছুই। তো গিয়ে দেখে আসুন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সকল রিপ্লাই দিয়ে থাকি। এবং অমরনাথ যাত্রা 2024-এ যাওয়ার জন্য কিন্তু 2টো ট্রিম অলরেডি হয়ে গেছে, আর এবার আর হচ্ছে না। ডিসক্রিপশনে এতদিন যাবৎ গ্রুপগুলো করা হয়ে গেছে, তারা কিন্তু 2টো গ্রুপ কিন্তু অলরেডি যাচ্ছে অমরনাথ যাত্রা 2024-এ আমার মারফত। তো আপনারাও যদি চাইছেন 2025-এ অমরনাথ যাত্রায় যেতে চাইছেন, তাহলে অবশ্যই আজকে থেকে যুক্ত হয়ে যাবেন, কারণ তারা 2024-এ যেতে পারলেন না, 25-এর জন্য তৈরি শুরু করেছেন। তাহলে অবশ্যই শুরু করে দিন যাত্রা, এবং যদি যেতে চান আমার সাথে, তাহলে অবশ্যই 2025-এ যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আমি কিন্তু 2025-এ আপনাদের নিয়ে যাব অমরনাথ যাত্রায়। তো চলুন দেখুন। এবং আরেকটা কথাও লাস্টে বলে দেবো যে অমরনাথ যাত্রা কিন্তু বাবা না টানলে যাওয়া যায় না, এবং যে কোনো বাবার ধামে কিন্তু বাবা যদি টানে তবেই আপনারা যেতে পারবেন। এবং সেই সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু মানসিক জোরটা সবচেয়ে মেন কথা, আর্থিকটা কিন্তু বাবা জুটিয়েই দেবে। তো মানসিক জোর এবং আপনাদের দৈহিক বলটাও একটু প্রয়োজন, তাই জন্য কিন্তু আপনাদের ফিট থাকতে হবে। তো এটাই বলবো পরিশেষে, আপনারা কিন্তু প্রথম দিকে যাবেন না, লাস্টের দিকেই যাবেন, এবং সেই সময় কিন্তু অনেক ভিড় হতে পারে, সমস্যাটা একটু হবে। এবং অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ ভিড় প্রথম দিকেই থাকে, কারণ লাস্টের দিকে বরফটা গলতে শুরু করে, এর জন্য কম লোকই যায়, কিন্তু তাহলেও আপনারা দর্শন করতে পারবেন
তো এই জন্য প্রথম 15 দিন আপনারা যাবেন না, 15 দিনের বাদ থেকে কিন্তু আপনাদের জার্নি প্ল্যানটা শুরু করে দিন। তো আজকের পর্বটি কেমন লাগলো, যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আজকেই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়, ট্রাভেল ইন মাই হার্টস। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় বন্ধুদের মধ্যে এবং ট্রাভেল প্রিয় মানুষের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ইনফরমেশনটা নিয়ে তাদের ট্যুর প্ল্যানটি সুন্দরভাবে করতে পারে। এবং আজকেই যদি এই পর্বটির কোনো রকম পার্ট আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবেন এবং আমার ইনস্টাগ্রাম আইডি ট্রাভেল এনজয় 2025 যুক্ত হতে বলবেন না। তো আজকে আসতে খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা জায়গায়, নতুন কোনো একটা টুরিস্ট প্লেস নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন এবং ট্রাভেল এনজয়ের সঙ্গে যুক্ত থাকবেন।